আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের জানাবো বিষণ্ণতার কিছু উপসর্গ আপনার মধ্যে আছে কি? আমাদের অনেকেরই বিষণ্ণতা রয়েছে বা আমরা অনেকেই বুঝতে পারি না যে বিষণ্ণতার উপসর্গগুলো কি কি। আমি আপনাদের জানানোর চেষ্টা করব আপনার মধ্যে আছে কি। চলুন জানা যাক। মন খারাপ যে কারোর হতে পারে, সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তবে মন খারাপ কখনো বিষণ্ণতার দিকে যাচ্ছে তা বোঝাটা খুবই প্রয়োজন, কারণ বিষণ্ণতা একটি মানসিক রোগ, একটা জীবনকে ধ্বংস করতে পারে। তাই আমাদের এই উপসর্গগুলো একটু চিহ্নিত করা প্রয়োজন। সাধারণ বিষণ্ণতার প্রধান লক্ষণগুলো হচ্ছে: 1. দিনের বেশিরভাগ সময় মন খারাপ বা বিষণ্ণ থাকে, আবার সকালের দিকটায় মন বেশি খারাপ থাকে, সন্ধ্যার দিকে মন অপেক্ষাকৃত ভালো থাকে। 2. কাজকর্মে উৎসাহ না পাওয়া, বিশেষ করে আগে যেসব কাজ আনন্দ পেতেন সেসব কাজে আনন্দ আর পাওয়া যাচ্ছে না। 3. খাবারের অরুচি, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ না করেও মাসে কমপক্ষে 5% ওজন কমে যাওয়া। 4. ঘুমের সমস্যা, বিশেষ করে ঘুম কমে যাওয়া কিংবা দুঃস্বপ্ন দেখা। বিষণ্ণতায় ভুগলে ঘুমিয়েও তৃপ্তি পাওয়া যাচ্ছে না। ঘুম আসতে খুব একটা সমস্যা হয়তো হয় না, তবে সহজেই ঘুম ভেঙে যায়। আরও একটা ব্যর্থ দিন শুরু হলো, এমন হতাশাজনক অনুভূতি নিয়ে সাধারণত খুব ভোরে ঘুম ভেঙে যায়। 5. কাজকর্মের গতি কমে যাওয়া, মস্তিষ্কের স্বাভাবিক গতিতে চিন্তা করার ক্ষমতা হারানো। 6. কাজ করার উদ্যম ও শক্তি না পাওয়া, অবসন্ন বোধ করা, অল্প কাজ করেই অনেক বেশি ক্লান্তি অনুভব করা। 7. মনোসংযোগ কমে যাওয়া এবং দীর্ঘ সময় কাজ বা লেখাপড়ায় মনোনিবেশ করতে না পারা। 8. ভবিষ্যৎ সম্পর্কে একদম নিরাশ বোধ করা। 9. নিজেকে অকার্যকর ও মূল্যহীন মনে করা, নিজের ও নিজের সঙ্গে সম্পর্কিত সবার দুঃখ দুর্দশার জন্য নিজেকেই দায়ী মনে হচ্ছে বা মনে হওয়া। 10. বিষণ্ণতার সবচেয়ে বিপজ্জনক উপসর্গ হলো প্রতিনিয়ত নিজের মৃত্যু কামনা করা। অনেকেই এমনটাও মনে হয় যে মরে যাওয়াই এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব বা এর সমাধান। কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কিংবা সুপরিকল্পিতভাবে আত্মহত্যার চেষ্টাও করেন আবার কেউ কেউ। এই তালিকায় প্রথম 3টি উপসর্গের মধ্যে কমপক্ষে একটি সহ মোট 5টি বা তার বেশি সংখ্যক উপসর্গ যদি 2 সপ্তাহ ধরে দিনের বেশিরভাগ সময় কারোর মধ্যে দেখা যায়, তাহলে তার বিষণ্ণতা আছে বলে ধরে নেওয়া যায়। শিশুদের মন খারাপের অনুভূতি অবশ্য বিভিন্ন রকম প্রকাশ পায়। বিষণ্ণ শিশু অধিকাংশ সময় বিরক্ত হতে থাকে, তার মধ্যে শিশুসুলভ আনন্দ বা উচ্ছলতার ঘাটতি দেখা দেয়। হ্যালো বন্ধুরা, আপনাদের দেখালাম বিষণ্ণতার কিছু উপসর্গ। আমরা এরকম সমস্যা থেকে থাকলে অবশ্যই মানসিক একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ নিলেই আপনার এই বিষণ্ণতা দূর হতে পারবে। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি কেউ দেখে থাকেন, যদি অনুভব করেন যে আপনার পরিবারের কোনো সন্তান এরকম উপসর্গ আছে কিনা, তাহলে দ্রুত একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন, তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন। সকল সুস্থতা আল্লাহর নিয়ামত। আজকের মতো
এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।